ইরানের মুদ্রাকে ধ্বংস করে দিচ্ছি, এমন বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, তিনি বলেছেন খুব শীঘ্রই ইরানের উল্লেখযোগ্য কোনো সামরিক সক্ষমতাও অবশিষ্ট থাকবে না। তাহলে কি নতুন করে আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার কারণে ইরানের মুদ্রা রিয়ালের মূল্য ভয়াবহভাবে কমে গেছে। পোস্টে তিনি একটি চার্ট শেয়ার করে লেখেন, আমি ইরানের মুদ্রাকে ধ্বংস করে দিচ্ছি। চার্ট অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের জুলাইয়ের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময় হার প্রায় 9 লক্ষ থেকে বেড়ে 19 লক্ষতে পৌঁছেছে। যদিও ট্রাম্প এ দাবির পক্ষে কোনো অতিরিক্ত ব্যাখ্যা বা তথ্য দেননি। ট্রাম্প আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও স্থলবাহিনীর বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এমনকি দেশের ড্রোন উৎপাদন সক্ষমতাও এখন অনেক নিচে নেমে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায় খুব শীঘ্রই ইরানের উল্লেখযোগ্য কোনো সামরিক সক্ষমতাও অবশিষ্ট থাকবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন তেহরান তাদের করা চুক্তির শর্ত মেনে চলেনি। এদিকে ট্রাম্প আরও একটি গুরুতর অভিযোগ তুলে বলেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া এক সাইবার হামলার পিছনেও ইরানের হাত রয়েছে। তবে তিনি এ ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের সমালোচনাও করেন এবং তাদের সম্পূর্ণ অযোগ্য বলেও মন্তব্য করেন। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই কঠোর বক্তব্য কি কেবল রাজনৈতিক বার্তা, নাকি ইরানের বিরুদ্ধে আরও এক কঠিন অর্থনৈতিক ও সামাজিক পদক্ষেপের ইঙ্গিত? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর বিশ্বের। জাহিদুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 721।